হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমিজ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার, এখন বাজে বেলা 9:15। আমি সকাল সকাল চলে এসেছি বাগানে বেগুন তুলতে। আমরা বাঁকুড়ার কম বেশি প্রায় সকলেই মুড়ি খেতে খুবই ভালোবাসি, আর তার সাথে যদি হয় বাগানের টাটকা বেগুন পোড়া দিয়ে, তাহলে তো পুরো জমে যায়। তাই সকাল সকাল বাগানের টাটকা বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে এসে বেগুনটা উনুনে বসিয়ে দিলাম। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, তেল, নুন দিয়ে বেগুন পোড়া মাখিয়ে আজকে জমিয়ে খাওয়া হলো সকালের জলখাবার। এবার গাছ থেকে তুলে নিলাম একটা কলা আর ফুলকপি, নিয়ে বাড়িতে চলে আসলাম। এবার সবজিগুলো কেটে নিই। আচ্ছা, ভিডিওতে ভিউজ না আসার কারণ কি? ভিডিওর কোয়ালিটি, নাকি ভিডিও দেখতে ভালো লাগে না? এখন ইউটিউব খুললেই অনেকেরই ফার্স্ট পেমেন্টের ভিডিও দেখতে পায়। আমি ইউটিউব সম্পর্কে বিশেষ কিছু না জেনেই ভিডিও বানাতে শুরু করেছি। যদি তোমরা জেনে থাকো প্লিজ জানিও, কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ হলে ভিডিওতে ইনকাম আসা শুরু হয়। আমাদের যেহেতু বাড়িতে একটি ছোট্ট পুকুর আছে, তাই সেই পুকুরেই আমাদের প্রচুর পরিমাণে মাছ ও হুগলি হয়ে থাকে। আমরা পুকুরের মধ্যে তাল পাতা ডুবিয়ে রাখি, যাতে করে তার মধ্যে শামুকগুলো উঠে যায়। এই শামুকগুলি থেকে মাংস বের করার একটা বিশেষ নিয়ম আছে। শামুকগুলিকে আলতো করে ভেঙে নিয়ে তার মধ্যে নুন মাখিয়ে রাখলে মাংসগুলি শামুকের খোল থেকে আলাদা হয়ে যায়, ফলে সহজেই মাংসগুলো নিয়ে নেওয়া যায়। রান্নার সমস্ত জোগাড় করে নিয়ে বসে পড়েছিলাম রান্নায়। আজকে বানাবো শুক্তো, শামুকের চচ্চড়ি আর ডিম ভাজা। আমি আজ শুক্তোতে দিয়েছিলাম ফুলকপি, আলু, বেগুন, গাজর, লাউ ডাঁটা, মূলো, মটরশুঁটি, বিভিন্ন রকমের সবজি। আজকে আমি কিন্তু শুক্তোটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব, আর ভাজার মধ্যেই আমি ভাজতে ভাজতে এই সবজিগুলোকে ভালো করে সেদ্ধও করে নেব। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আমার আজকে শুক্তো। শামুকের চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে শামুকগুলো ভালো করে ভেজে নিলাম। এরপর একে একে পেঁয়াজ কুচি, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে আর একটু নাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষে বাটা। এরপর ততক্ষণ অবধি কষাতে হবে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, মোটামুটি হয়ে গেল। এবার ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য আলাদা করে বলার মতো তো কিছু নেই। আমাদের আজকের খাবার মোটামুটি রেডি। এই যে কালকে আমাদের হয়েছিল বাড়িতে লক্ষ্মী পুজো, তাই দিয়েছিলাম আলপনা। সর্বসুখ শান্তি কর্মণি ইদং লক্ষ্মী ঘট পূজা পূর্বক ভারমাসাদি পূজা কর্মণি ওম পূর্বপুরুষদের এই প্রাচীন মূর্তিগুলি দিয়ে ভাদ্র মাস ও পৌষ মাসে করা হয় এই লক্ষ্মী পুজো। সিদ্ধিদাতা গণপ্রদে ভো নমঃ আধার দত্তায় নমঃ সিদ্ধিদাতা গণপত্যাদি ভো নমঃ। রাত্রে বানিয়েছিলাম রুটি আর বাঁধাকপির তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে।